عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, রমাদানের এই আধ্যাত্মিক মনোজাগতিক পরিবেশে আশা করি আপনারা সকলে ভালো আছেন। বাংলাদেশের এই কর্ণা থেকে বিশ্বের মানব জাতির সকল অংশকেই রমাদানিক মোবারকবাদ জানাচ্ছি। যারা আহলুল কিতাব, আসমানি গ্রন্থপ্রাপ্ত খ্রিস্টান জাতি, ইহুদি জাতি, দাউদ আলাইহিস সালামের সাবেঈন জাতি সহ মানব জাতির সকলকেই ইসলামের শুভেচ্ছা, ইসলামের আমন্ত্রণ জানাচ্ছি। এখানে একটি শিরোনাম দেখতে পাচ্ছেন, আমেরিকার তুলসী গ্যাবার্ডকে বলছি। আমাদের তুলসী গ্যাবার্ড তিনিও মানব জাতিরই একজন সদস্যা, আমাদের বোন। বাংলাদেশের বিষয়ে তিনি একটি মন্তব্য করেছেন সংখ্যালঘু নির্যাতনের এবং ইসলামিক সন্ত্রাসবাদের, যেগুলো একেবারেই অসত্য। সত্যকে না জেনেই এই কথাগুলো এসেছে। বাংলাদেশ এখানে কোনো ধর্মীয় সন্ত্রাস এখানে লালিত হয় না, এখানে কোনো নাস্তিক্যবাদের সন্ত্রাসও লালিত হয় না, এখানে কোনো পুঁজিবাদের সন্ত্রাসও লালিত হয় না। আবেগ ইমোশনের বাংলাদেশ, নদী বিধৌত নরম পলিমাটির এই বাংলাদেশ, গাছগাছালি, পাখপাখালি, নদী ঝর্ণাধারার এই নাতিশীতোষ্ণ বাংলাদেশ চিরকালই শান্তির দেশ, সহমর্মিতার দেশ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, অপাহাড়ি চিরকালে আমরা শান্তিময় অবস্থানে আছি। পৃথিবীতে এমন নজির পাওয়া দুষ্কর। 2024 পরবর্তী যে শতাব্দী পৃথিবীতে এসেছে, এটি সৃষ্টিকর্তার শতাব্দী। এটি শয়তানের শতাব্দী নয়, এটি মিথ্যাচারের শতাব্দীও নয়, এটি সত্যের শতাব্দী। এখানে সত্যই টেকসই হবে। সত্যকে যারা তুলে আনবেন এই শতাব্দীতে, তারা বিজয়ী থাকবেন, তারা সমৃদ্ধ থাকবেন, স্বাধীন এবং নিরাপদ থাকবেন। আমরা চাই আজকে মুসলিমদের রক্ত নিয়ে ভারতে যে হোলি খেলা চলছে, আমাদের জুমার নামাজের সময়, যে সময় আল্লাহর দেয়া, স্বয়ং সৃষ্টিকর্তার দেয়া, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, সূরা আল জুমআয় আল্লাহ কি বলেছেন? যখন জুমার আজান হয়ে যায় তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা যাও। এটি আল্লাহর দেয়া সময়সীমা, আল্লাহর দেয়া ইবাদত বন্দেগীর সিস্টেম। এটি তো মুসলিমদের হাতের ভেতরে নেই। আমাদের অধিকারভুক্ত নয় যে আমরা কোনো সালাতের সময় হেরফের করি। যদি করতে যাই তাহলে সৃষ্টিকর্তা আমাদের ধ্বংস করে দেবেন। তাহলে কি করে এক ধর্মের মানুষের ইবাদতের সময়সীমা আজকে আরেক ধর্মের লোকেরা অন্যায় করে, জুলুম করে, আরেক ধর্মের উপরে, ধর্মমতের উপরে অন্যায় হস্তক্ষেপ করে সময় পরিবর্তন করার উদ্যোগ নিচ্ছে। আরেক ধর্মের মানুষদের ধর্মীয় উপাসনালয় তারা ত্রিপল দিয়ে ঢেকে দিচ্ছে। মুসলিমদের জাতীয় পরিচয় তাদের নিজ দেশেই
ধ্বংস করা হচ্ছে। আমরা গাজার কি পরিস্থিতি দেখলাম, এই রমজান মাসেই গত রাতে 3 শতাধিক নারী শিশু সহ নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। ইরাকে 20-25 লক্ষ নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, সর্বস্তরের জনগণকে হত্যা করে প্রেসিডেন্ট বুশই তো বলেছিলেন যে সাদ্দামের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে। এই তথ্যটি ভুল ছিল। আমরা একটি ভুল তথ্যের ভিত্তিতে আমরা ইরাককে ধ্বংস করেছি। ধ্বংস তো করেই দিয়েছেন। আফগানিস্তানকেও আরেকটি ভুল তথ্যের ভিত্তিতে ধ্বংস করে দিয়েছেন। এখন বাদ বাকি মুসলিম বিশ্বের উপরেও আপনারা এই যে মিথ্যা তথ্যের ভিত্তিতে আপনারা আক্রমণ করে যাচ্ছেন। গত শতাব্দীতে 2024 পূর্ববর্তী শতাব্দীতে করেছেন, কারণ শতাব্দীটা ছিল শয়তানের, কারণ শয়তান। সেই জন্য হয়তোবা সৃষ্টিকর্তার সরাসরি অ্যাকশন থেকে আপনারা বেঁচে গেছেন। কিন্তু এই শতাব্দীটি খুবই সেন্সিটিভ। 2024 পরবর্তী পৃথিবী, এটি সরাসরি আল্লাহর নিয়ন্ত্রণে। আমি আপনাদেরকে বলছি যে আপনারা সত্য বলুন। যে জাতির মধ্যে যেটা নেই সেটা বলবেন না। জাতিসংঘের মাধ্যমেই তো এটা সারা বিশ্বে স্বীকৃত যে নিজ নিজ ধর্ম পালন করার অধিকার সবারই আছে। নেতানিয়াহু যখন তাওরাত কিতাব অনুসারে মুসলিমদেরকে মারছেন, সেটা কি ধর্মীয় সন্ত্রাস নয়? আপনারা যখন ক্রুশের যুদ্ধ গোটা মুসলিম জাহানের উপর চাপিয়ে দিয়েছেন, সেটা কি ধর্মীয় সন্ত্রাস ছিল না? মুসলিম কোন কোন দেশকে বলেছে, প্রেসিডেন্ট বুশই তো বলেছিলেন আমার সাথে থাকো, না হলে তুমি সন্ত্রাসী। এটা কি কথা হলো? বিল ক্লিন্টনকে তো দেখেছি আফগানিস্তানের মুজাহিদ সংগ্রহ করতে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। আমরা তখন ছোট্ট ছিলাম। তো আসলে এই পৃথিবীটা এমন এক কঠিন নিয়মে চলে। ইন্না রব্বি আলা সিরাতিম মুস্তাকিম। সূরা হুদের মধ্যে হযরত হুদ আলাইহিস সালাম তিনি বলছেন যে আমার রব স্ট্রেট ওয়ের উপরে রয়েছেন। আল্লাহ নিজে একটা কঠিন সত্য নীতির উপরে আছেন। এখানে আপনি অসত্য বলতে পারবেন, কিন্তু শেষ রক্ষা যেমন ফেরাউনদের হয়নি, নমরুদদের হয়নি, আদ জাতির হয়নি, নূহ আলাইহিস সালামের জাতির হয়নি, মুসা আলাইহিস সালামের যেই জাতি ছিল তাদের নেতা যে ফেরাউন ছিল, শেষ রক্ষা তাদের হয়নি। এখন বিশ্ব পরিণতির দিকে যাচ্ছে। আকাশের অ্যাস্টেরয়েড, মিটিওর আক্রমণের গান পয়েন্টে পৃথিবীর অপরাধকারী যে অঞ্চলগুলো আছে সেগুলো রয়েছে। ভূকম্পনের মাধ্যমে একেবারে মানচিত্র থেকে তলিয়ে সূর্য পশ্চিম থেকে উঠিয়ে সব প্রযুক্তি ধ্বংস করার সিস্টেম এখন পৃথিবীতে কার্যকর হবে। হয়তোবা নিউক্লিয়ার এক যুদ্ধ লেগে যাবে, লেগে গোটা পৃথিবীর 550 কোটি মানুষ পৃথিবী থেকে চলে যাবে। কারা যাবে, কারা থাকবে সেটা আল্লাহ জানেন। এমন একটা সেন্সিটিভ, জটিল, কুটিল পরিস্থিতিতে গোটা বিশ্ব যেখানে আছেন, সেখানে বিশ্ব শান্তির জন্যই, সকল জাতির শান্তিপূর্ণ সহাবস্থানের জন্যই আমাদেরকে সত্য বলতে হবে, সত্য ঘেটে বের করতে হবে। প্রযুক্তি দিয়ে, স্যাটেলাইট দিয়ে একটা সুই কোথায় হারিয়ে যায় আমরা জানি। মার্কিন যুক্তরাষ্ট্র সেটাও দাবি করে যে আমরা খুঁজে বের করতে পারবো একটা সুই। বাংলাদেশে কোথায় নির্যাতন হচ্ছে চিত্রগুলো দেখান তো। কোথায় হিন্দুদেরকে নির্যাতন করা হয়েছে, কোথায় বৌদ্ধদেরকে নির্যাতন করা হয়েছে, কোথায় বাংলাদেশে খ্রিস্টান জাতিকে নির্যাতন করা হয়েছে এই সুন্দর সমবেদনা সহমর্মিতার দেশে, তাও আবার রমজান মাসে। দয়া করে আপনাদের মতো, আপনারা পৃথিবীর বিশাল এক রাষ্ট্রের মালিক, আমরা আশা করি না যে আপনারা এমন ফাউল কথা বলবেন, এমন মিথ্যে কথা বলবেন। এটা কি সন্ত্রাস নয়? এটা কি তথ্য সন্ত্রাস নয়? এখনকার যুগে মিডিয়া যুদ্ধের অস্ত্রের চেয়েও মারাত্মক। এটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, আল-লিসানু ফিহা আশাদ্দু মিন ওয়াকিস সাইফ। একটা যুগ আসবে,
এই জিহ্বা তখন তরবারির আঘাতের চেয়েও মারাত্মক, অর্থাৎ মারণাস্ত্রের আঘাতের চেয়েও এই জিহ্বার আঘাত বেশি ক্ষতিকর হবে। কারণ জিহ্বার সামনে তখন ইলেকট্রনিক মিডিয়ার কারণে গোটা পৃথিবী এই জিহ্বার আওতায়, এই ছোট্ট জিহ্বার আওতায় এখন গোটা পৃথিবী। এর মার এখন নিউক্লিয়ার আঘাতের চেয়েও মারাত্মক। আপনাদের এই যে F-35 যুদ্ধ বিমান আছে, B-52 আপনাদের বোমারু বিমান আছে, সেগুলোর চেয়েও মিডিয়ার একটা, এই যে কটা কথা বললেন বাংলাদেশের ব্যাপারে, এগুলি আরো ভয়ঙ্কর, আরো মারাত্মক হয়েছে। তো আপনারা তো আপনাদের ব্যাপারে, আমি যে কোরআন খুলে বসে আছি, এখানে আল্লাহ তাআলা দেখুন সূরা আল মাইদার 82 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানু আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। আল্লাহ কসম করে বলছেন, অবশ্যই তোমরা মানব জাতির সবচেয়ে নিয়ারেস্ট পাবে মুসলিমদের সবচেয়ে কাছের নিয়ারেস্ট জাতি হিসেবে পাবে তাদেরকে, আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, যারা বলে আমরা খ্রিস্টান, আমরা খ্রিস্টান, আমরা ঈসা আলাইহিস সালামের অনুসারী, তারা মুসলিমদের কাছে। কোরআনে তো ইহুদি মূর্তি পূজারী জাতি মুসলিমদের সবচেয়ে শত্রু, কঠিন শত্রু, আর আপনাদেরকে বলেছে আপনারা খুব কাছের, ভালোবাসার দিক থেকে খুব কাছের। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহিস সালাম আমাদেরই নবী, আপনাদেরই নবী। সকল নবী ইসলাম প্রচারক ছিলেন, কোন নবী খ্রিস্টবাদ, ইহুদিবাদ ইত্যাদির প্রচারক ছিলেন না। সব নবীরাই বলেছেন উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে আদেশ করা হয়েছে মুসলিম জাতির অংশ হতে, আমি মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালামও মুসলিম ছিলেন, ঈসা আলাইহিস সালামও মুসলিম ছিলেন, এবং এখন তো ঈসা আলাইহিস সালাম আসবেন, আকাশ থেকে নামবেন। সূরা আন-নিসার 159 নম্বর আয়াতে আল্লাহ আপনাদের কথাই তো বলেছেন। আমার খ্রিস্টান ভাই বোনেরা যারা আছেন, তুলসী গেভার্ডরা যারা আছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যারা আছেন, আপনাদের কথা তো কোরআনে আছে, ওই মিনাহলিল কিতাবে ইল্লা লায়ুমিনান্না বিহি, এমন কোন কিতাবধারী আসমানি গ্রন্থ পেয়েছে যে জাতি, তাওরাত, জাবর, ইনজিল, এরা কেউই হযরত ঈসা আলাইহিস সালাম যখন মুসলিম শাসক হয়ে নামবেন, তার উপর ঈমান না এনে কেউই থাকবে না। সকল খ্রিস্টান, ইহুদি, জাবরের অনুসারী, আহলুল কিতাব, কিতাবধারীরা সবাই হযরত ঈসা আলাইহিস সালাম শেষ জামানে আকাশ থেকে যখন নামবেন মুসলিম খলিফা হিসেবে, তখন তার প্রতি ঈমান এনে সবাই মুসলিম হয়ে যাবে। বোন তুলসী গেভার্ড, আপনিও হয়তো ইসলামের তৌফিক পেতে পারেন, তবে আমেরিকার কোটি কোটি মানুষ ইসলাম কবুল করবেন কেন? ইসলাম কোনো মুসলিমদের ধর্ম নয়। আপনারা হয়তো ভাবছেন ইসলাম মুসলিমদের ধর্ম, আমরা কেন সেটা নেব না। ইসলাম মুসলিমদের ধর্ম নয়, ইসলাম মহাজগতের স্রষ্টা আল্লাহ তাআলার ধর্ম। এটাকে বলা হয় দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। ইলেকট্রন, ফোটন, নিউট্রনের ভিতরে যে এগুলো যে স্পন্দন করছে, ঘুরছে, আলো ফ্লাশ করছে, সেটা ইসলাম, আল্লাহর নীতি। সে যে আজকে যেই মানব জাতি, আমরা যে জেমস ওয়েবের মাধ্যমে 2700 কোটি প্লাস বছর আগের সেই চিত্র আমরা নিয়ে আসতেছি, কোন সিস্টেমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, সেই সিস্টেমের নাম ইসলাম। দিন আসে রাত যায়, এ আসা যাওয়ার নাম ইসলাম। সূর্য ওঠে অস্ত যায়, এই সিস্টেমের নাম ইসলাম। পিপাসা লাগলে পানি পান করলে পিপাসা নিবারণ হয়, এই সিস্টেমটা ইসলাম। এগুলি হলো সৃষ্টিগত ইসলাম। তো সৃষ্টিগত ইসলামের সাথে আচরণগত ইসলাম আল্লাহ জড়িয়ে দিয়েছেন, যে আমরা যাতে জেন্টলি সৃষ্টিকর্তার সাথে আচরণ করি, তাকে যাতে পুজো করি, ইবাদত করি। তো সৃষ্টিগত ইসলামের সাথে ধর্মীয় ইসলাম একই স্রষ্টার দেয়া, এবং এটা স্রষ্টার ধর্ম। তো আপনি যে মন্তব্য করেছেন, আমরা আশা করব আপনি সেটা উইথড্র করবেন। আপনি তদন্ত করুন, আপনাদের সারা বিশ্বের আপনারা সব খবর নিতে পারেন আকাশে বসেই। আপনাদের কথা আছে হযরত আলীর ভবিষ্যৎবাণীতে, অতীতের হাদিসগুলো তো আছে, যে তারা আকাশে চক্ষু স্থাপন করবে। আপনারা আকাশে চোখ স্থাপন করে রেখেছেন, স্যাটেলাইট স্থাপন করে রেখেছেন, আরো কত গোয়েন্দা উপকরণ আপনারা সেট করে রেখেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন আল্লাহ তাআলার একটি ঘোষণা আছে, এটি
আমাদের সহিহ বুখারীর একটি হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি শেষ কথা বলছি, বাংলাদেশ আল্লাহ বন্ধুর দেশ, আমরা স্রষ্টার ফ্রেন্ড। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, এটা বান্দা হলো ফার্সি শব্দ, ফার্সির অনুবাদ হলো আল্লাহর বান্দা, কিন্তু এটাকে সরাসরি যদি আমি বাংলা অনুবাদ করি, আব্দুল্লাহ শব্দের অর্থ হয় আল্লাহর বন্ধু, আল্লাহর ফ্রেন্ড। এই গোটা বাংলাদেশ আল্লাহর বন্ধুদের দেশ। আর আপনাকে বলছি, আল্লাহ বলছেন একটি হাদিসে কুদসি, এটি মহানবীর জবানে আমরা পেয়েছি, কিন্তু কথাটি আল্লাহর। মান আদালি ওয়ালিয়ান, আমার কোন ফ্রেন্ড, আমার কোন বন্ধুর সাথে যে শত্রুতা করবে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিলাম। সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, আমার কোন ফ্রেন্ডের বিরুদ্ধে যে শত্রুতা করবে, শত্রুতার যে কোনো রাস্তায় হাঁটবে, আমি সৃষ্টিকর্তা তার বিরুদ্ধে ওয়ার ডিক্লার দিলাম, যুদ্ধের ডিক্লার দিলাম। দেখো, আপনারা দয়া করে বাংলাদেশের এই আবেগ প্রবণ, ইমোশনাল, সুরের জাতি, আবেগের জাতি, সাহিত্যের জাতি, আলেকজান্ডার দ্য গ্রেটও এখানে যুদ্ধ করার সাহস দেখাননি। কারণ এখানে যুদ্ধ করতে আসলে এখানকার নদী নালা, এখানকার পলি মাটি, নরম মাটি, এখানকার যে ভূ প্রকৃতি আল্লাহ দিয়েছেন, এগুলোর মধ্যেই আপনি ফেসে যাবেন। তো এখানে এটা বাংলাদেশ যুদ্ধের দেশ নয়, এটা আবেগের দেশ, ইমোশনের দেশ, মানবতার দেশ, ভালোবাসার দেশ, এটা আল্লাহ বন্ধুদের দেশ। আপনাকে এই তথ্যটা দিলাম, ইনশাআল্লাহ আমরা আল্লাহর বন্ধু। এখানে কোটি কোটি আল্লাহর বন্ধুরা আছে, আব্দুল্লাহরা আছে। তো আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে যদি আপনি যান, আপনার বিরুদ্ধে লড়বেন স্বয়ং আল্লাহ, আর আপনি আল্লাহর সাথে পারবেন না। কিছুদিন আগেই আপনাদের আমেরিকা যে দাবানল গুলো চলেছে, কিছুই করতে পারেননি, ওটা সৃষ্টিকর্তা থেকে এসেছে। আপনারা সৃষ্টিকর্তার সাথে যুদ্ধে জিততে পারবেন না। বাংলাদেশের মুসলিমদের বিরুদ্ধে যাবেন না, নিরীহ কোনো মুসলিমদের উপরে আক্রমণ করবেন না, তারা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুর বিরুদ্ধে যাবেন, তাহলে আল্লাহ আপনাকে আপনার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার করবে। আর আল্লাহর যুদ্ধের ডিক্লারের সামনে মানুষ পিপিলিকার চেয়ে অসহায়, কিছুই করার থাকে না। তো আল্লাহ তৌফিক দিন, আপনারা সত্য ঘেটে বের করুন। আমরা আশা করি আপনারা সত্য বের করতে পারবেন, কারণ আপনারা, আমি যে আয়াতটি পড়লাম সূরা মায়দার 82 নম্বর আয়াত, মানব জাতির সবার মধ্যে আপনারা আমাদের কাছে, খ্রিস্টান জাতি। আল্লাহ বলছেন যালিকা বিআন্না মিনহুম কিসসিসিন, কারণ খ্রিস্টানদের মধ্যে অনেক ধর্ম বিশেষজ্ঞ আছে, অরহুবানান, অনেক সন্ন্যাসী, সংসার ত্যাগী নানেরা আছে। আমি নিজে একজন নান, আমার দাদাও একজন নান ছিলেন, নান মুহাম্মদ। আমার শিশুকালে আমার মাতা পিতা আমাকে আল্লাহর জন্য উৎসর্গ করেছেন। তো আপনাদের মধ্যে অনেক নান আছে, মারিয়াম আলাইহিস সালাম নান ছিলেন। আপনাদের মধ্যে অনেক ধর্ম বিশেষজ্ঞ আছে, মুসলিমদের মধ্যেও আছে, ধর্মের জন্য উৎসর্গরা আছে, ধর্মের বিশেষজ্ঞরা আছে, আপনাদের মধ্যেও আছে। ওয়ান্নাহুম লা ইস্তাকবিরুন, এবং তারা অহংকার করে না। আপনাদের প্রশংসা আছে আল কোরআনে, আমাদের ধর্মগ্রন্থে। আপনারা আমাদের বিরুদ্ধে যাবেন না। আশা করি আপনারা মুসলিম বান্ধব থাকবেন, এবং অতীতের যে মিথ্যাচারগুলো বিভিন্ন কারণে হয়তো আপনাদের মিডিয়ায় প্রচারিত হয়ে গেছে, এই পথে এখন আর হাঁটলে সৃষ্টিকর্তার যুদ্ধের ঝুঁকি নেবেন। আর সৃষ্টিকর্তার সাথে যে যুদ্ধের ঝুঁকি নেবে, সে মিশে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। সেই পৃথিবীতে তার কোনো কিছুই সে খুঁজে পাবে না। আল্লাহ তাআলা আপনাকে, আমাদেরকে সবাইকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।